আজকে দুপুরে আমি মিক্সড সবজি রান্না করব আর এখানে আমি 10 পদের সবজি নিয়েছি। আসলে সবজিটা আমার ফ্রিজে ছিল আর কিছু সবজি আমাকে একজন গিফট করেছে, তো সব সবজি একসঙ্গে একটু একটু করে কেটে ভাবলাম আজকে একটা মিক্সড সবজি রান্না করি। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের উপরে আমি 5 ফোড়ন দিলাম। আজকে আমি এভাবে সবজিটা রান্না করব। তারপরে আমি কুচানো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজের মধ্যে দিলাম একটু হলুদ আর লবণ। এরপরে সঙ্গে দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু আদা বাটা আর কয়েকটা কাঁচামরিচ ফালি। সমস্ত উপকরণকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। পাঁচফোড়ন দিয়ে রান্না আপনারা কে পছন্দ করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি সব কিছুতে পাঁচফোড়ন দেই না, তো ভাবলাম আজকে যেহেতু মিক্সড একটা সবজি হচ্ছে তো এটাতে একটু দেওয়াই যায়। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা গলতে কিন্তু একটু দেরি হয়, তার জন্য আলু আর সঙ্গে একটু বড় করে কেটে রাখা কুমড়ো আর দিয়ে দিলাম কলা, কাঁচকলা। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু এই সবজিটা হতে একটু দেরি হয়। এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। আমি প্রথমে পটল দিলাম, পটলের মধ্যে দিলাম আমি এটাকে বলে কাঁকরোল, কাঁকরোলটাও দিয়ে দিলাম। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু এখানে অনেক ধরনের সবজি থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন, তারপরে এটাকে কি বলে চিচিঙ্গা, ঢেঁড়স আর দুন্দুল ছিল, দুন্দুল মানে এটা টোটালি আমি গুনে দেখেছি 10 পদের সবজি হয় আলু দিয়ে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করছি। ফ্রেন্ডস, আপনারা কে কে এই সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। দেখুন রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই সবজিটা যেহেতু আমি পাতলা করে কেটেছি, বেশি সময় জাল করা লাগবে না। এই যে সবজিটা কিন্তু হয়ে গেছে, এ পর্যায়ে নামানোর পালা। অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি, কারণ এখন আর ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করা হয় না। তো যাই হোক, এই তো সবজি রেডি হয়ে গেছে, এখন নামানোর পালা। দেখতে কিন্তু বেশ হয়েছে, আশা করি খেতেও দারুণ হবে। তো আপনারা কমেন্টস করে জানাবেন আমার সবজি রান্নাটা আপনাদের কেমন লাগলো।